গ্যারান্টি দিয়ে বলবো, এই জিলিপি খেলে অন্য কিছু খাওয়ার কথাই ভুলে যাবেন। শুধুমাত্র বাড়িতে দুধ থাকলেই তৈরি করে নিতে পারবেন। ছানা দিয়ে যে বাড়িতেই এত সুন্দর মজাদার জিলিপি বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, এখন আপনারা দেখছেন মিটু কিচেন। আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছানার জিলিপি। খুব সহজভাবে ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাবো। মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই বাড়িতে যে কেউই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের লাগবে ছানা। আমি বাড়িতেই দুধ ফাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দোকানের ছানাও ব্যবহার করতে পারেন। এবারে জল ছেঁকে ছানা থালায় তুলে নিয়েছি। ছানাটা একটু ভেঙে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ ময়দা। এবারে হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে মসৃণভাবে মেখে নিতে হবে। মাখা যত ভালো হবে, খেতে ততই সুস্বাদু হবে। আর জিলিপিগুলো তেলে দিলে ফেটেও যাবে না। এখন এর থেকে লেচি কেটে নিতে হবে। এবার থালার উপরে এই রকম লম্বা করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির প্যাচের মতো করে নিতে হবে। সবগুলো জিলিপি আমি একইভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে দিয়ে দেব জল, তাতে দেব চিনি, দেব 2টো এলাচ দানা। এবারে দেব অরেঞ্জ ফুড কালার। ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলেই নামিয়ে পাশে রেখে দেব। এবারে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে একে একে জিলিপিগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রেখে দিতে হবে। জিলিপিগুলো লালচে করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব। দেখুন জিলিপিগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে।
এর বেশি আমি আর ভাজবো না। এখন তেল ঝরিয়ে একে একে চিনির শিরার মধ্যে জিলিপিগুলোকে ডুবিয়ে দেব। এবারে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এবার 15 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে জিলিপিগুলো। একদম রসের টইটুম্বু, ভীষণই ভালো লাগে খেতে। বিশ্বাসই হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এটা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের রেসিপি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।